সরকারি নীতিমালা উপেক্ষা করে সীমান্তবর্তী সুবিধাকে কাজে লাগিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন আখ অবৈধভাবে সংগ্রহ করছে নাটোর সুগার মিল, এমন অভিযোগ উঠেছে অনুসন্ধানে। এতে ২ মিল এলাকার প্রকৃত প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে সংঘবদ্ধ দালাল চক্র। চাষিরা মানে ইনারা তো বলছে নগদ টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনারা কিভাবে দিবেন? আমরা তো বিল করে দেবো। বিল করে দিবেন? কার নামে বিলটা করবেন? বিল ওই চাষি যার সাথে যে সম্পর্ক আছে তার নামে। এটা তো নর্থ বেঙ্গলের আখ নিলেন আপনারা, জানা সত্ত্বেও কিভাবে নিলেন? আমরা তো ওই নর্থ বেঙ্গলের না, আমার চাষির নামে আসবে। আমার চাষির নামে কোন চাষির নামে আসলো? কোন চাষির নামে আসলো এটা এখন? এটা আছে ওই এটা বলতে পারবে আর কি। আপনি কোন চাষির নামে দিলেন? আতর নালি। আতর আলী? যার খুশি না, ওই হচ্ছে উনি কি গোপালপুর সুগার মিলের চাষি না এই নাটোর সুগার মিলের চাষি? গোপালপুর সুগার মিলের চাষি আতর আলী। ওইটা আছে, এর সাথে যোগাযোগ করতে হবে। কার নামে? আতর আলী। না, আতর আলী তো গোপালপুরের, কিন্তু এখানে আপনি যে এই যে নাটোর সুগার মিলে আসলেন, এই জায়গার কার মাধ্যম দিয়ে পুরজি নিয়ে আসলেন এটা? না, এটা তো পুরজি না, মনে করেন এটা নিয়ে এসে দিচ্ছি। টাকা নিবেন কার থেকে? হ্যাঁ, টাকা নিবেন কার থেকে? টাকা সিআইসি থেকে বেশি। কোন সিআইসি? এই সিআইসি? এই সিআইসি আপনাকে টাকা দিয়ে দিবে এখন? ভাই আপনি বলে টাকা দিবেন? এই যে উনি তো এই কথা বলছে। আমি টাকা দেবো। এই যে উনি তো বলছে এটা তো কাটা পাবো না, ওই তো সিআইসি। সিআইসি এখানে সিআইসি নাই? না, সিআইসি তো দেখতেছি না। সিআইসি তো নয় এখানে। সিআইসি থেকে টাকা নেবেন আপনি? সিআইসির নাম কি? সিআইসি সাহেবের নাম কি ভাই? মনসুর। মনসুর। উনি কি আছেন এখানে? না। গত ৯ ও ১০ই জানুয়ারি নাটোর ও নর্থ বেঙ্গল সুগার মিলের একাধিক ইক্ষু ক্রয় কেন্দ্রে সরজমিনে অনুসন্ধানে দেখা যায় নাটোর সুগার মিলের পুরজি ব্যবহার করে নর্থ বেঙ্গল মিল এলাকার আখ কেনা হচ্ছে। প্রতি গাড়ি আখের বিপরীতে দালালদের হাতে ৫০০ থেকে ১,০০০ টাকা লেনদেন হচ্ছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। আমি গোপালপুর নর্থ বেঙ্গলে কুসুরটানি ভ্যানে করে আমি প্রতিনিয়ত দালালের মাধ্যমে কুসুর নিয়ে হচ্ছে নাটোর সুগার মিলে নিয়ে যায়। তারা কমিশনের হিসাব করে তারা টাকা দেয়। অনুসন্ধানে আরও উঠে আসে কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে দালালরা নাটোর মিলের কৃষকদের নামে ইস্যুকৃত পুরজি সংগ্রহ করে অন্য মিল এলাকার আখ ক্রয় করছে। ফলে কাগজে কলমে আখ নাটোরের কৃষকদের দেখানো হলেও বাস্তবে আখ আসছে ভিন্ন মিল এলাকা থেকে। এতে ২ মিলেরই প্রকৃত কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমি সাংবাদিক সুজন মাহমুদ, নাটোর থেকে বলছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে একটু অভিযোগ আছে, আপনারা নর্থ বেঙ্গল সুগার মিলের আখ নিচ্ছেন। আসলে বিষয়টা কতটুকু একটু বলবেন? না, এটা ধরেন যে আমাদের নদীর কাতারে আমাদের সংসারটা, আমাদের চেষ্টাটা, কথাটা বলছেন। এখন মাল আমি নতুন দিয়েছি, এখন মাল আমার চাষির মাল আমি চাষি গিয়েছি কিনা, এখন ওপার থেকে ২-১ গাড়ি আসে কিনা এটাও আমি জানি না। তারা এই চাষির নামে লেখা দিয়ে যায়, তাহলে আমি কি করে বুঝবো? আচ্ছা, ওই দিন আপনার হাতে নাতে আমরা ধরেছিলাম, আপনার যে এখানে ফিল্ডম্যান ছিল, উনি ফিল্ডম্যান পরিচয় দিল। হ্যাঁ, তিনি কাটাবাবুরও কাজ করলেন, ঈশ্বর দিতে পারি। তিনি বললেন যে আমরা হাতে নাতে ধরলাম যে আপনি নর্থ বেঙ্গলের আখ কেন নিলেন। সে বলছে যে আমি তো নর্থ বেঙ্গলের আখ নিলাম না। ওনারা সহ সেই দিনকে তারা বললো যে হ্যাঁ, নর্থ বেঙ্গলের আখ আমরা নিয়ে আসছি, কিন্তু উনি বললো যে আমাদের চাষির নামে এটা দেওয়া হলো। এরকম ওই ভাই, এখন কথা সত্য কথা যে না, কথাটা বুঝেন। এবারকার চাষির হয়তো আত্মীয় স্বজন থাকে, ওনারা হয়তো ১ গাড়ি কুশাল মতো হঠাৎ ধরে আইসে ওই আত্মীয় নামে। এটা নাকি আপনি নগদ টাকা দিয়ে দিচ্ছেন? না 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 না, নগদ টাকা আমরা পাবো কোথায়? এটা হলো আপনার ওই যারা মানে আপনার চাষি,
তারা নিজেরাই বলছে আমাদেরকে যে আপনি নগদ টাকা দিয়ে নিয়েছেন, আপনার হচ্ছে না এটা হয়তো আপনি ভুল বলছেন। এটা নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, আখ মাড়াই সক্ষমতা কম থাকায় সব কৃষককে পুঁজি দেওয়া সম্ভব হচ্ছে না। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দালালরা আখ পাচার করছে। আমার পার করতেই হবে, উপায় নাই, নাকি করতেন তাহলে ওর কুশির আমরা এখন আমার 14 বিঘের মতো কুশির আমি কোনো ভূমি এখনো আবাদ করতে পারিনি, এখনো ভূমি গম বুনতে পারিনি, মসুর বুনতে পারিনি, কিছু বুনতে পারিনি, তাহলে ভূমি কবে আবাদ করবো? আমরা চাই যে এই সুগার মিলের আমরা ভালো চাই, উন্নতি চাই, এটাতে যেন আরো আগ বেশি করে মাড়াই করে, এর জন্য আমরা উন্নতি চাই। অন্যদিকে নাটোর সুগার মিল এলাকার কৃষকদের অভিযোগ, নিজেদের মাঠে আখ দাঁড়িয়ে থাকলেও অন্য মিলের আখ কেনা হচ্ছে, এতে তারা পুঁজি না পেয়ে লোকসানে পড়ছেন। 12-13 বিঘে আখ থাকায় আমি এই সেন্টারে যখনই আখ দিতে আসি আমার পুঁজির সমস্যা হয়। তারপরে আমার রবি শস্য কিছু, আমি গরিব মানুষ তো আমাকে রবি শস্য করে খেতে হবে, তার জন্য আমি নদীর ওপারে আখ দিই। স্থানীয় কৃষক শ্রমিক সংগঠন ও সচেতন মহলের দাবি, অবিলম্বে নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত, ডিজিটাল পুঁজি ব্যবস্থাপনা জোরদার এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে সরকারি মিল, কৃষক ও রাষ্ট্র 3 পক্ষই বড় ক্ষতির মুখে পড়বে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।